আড়াই বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের গভীর ক্ষত আজও বহন করছে মণিপুরবাসী। অসংখ্য প্রাণহানি, হাজারো বাস্তুচ্যুত পরিবার আর শোকে আচ্ছন্ন মানুষের চোখে এখনও শুকায়নি অশ্রু। ঠিক এই পরিস্থিতিতেই আগামী ১৩ সেপ্টেম্বর রাজ্যে সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সম্মানী প্রশাসন আয়োজন করেছে সাংস্কৃতিক প্রদর্শনী। কিন্তু ক্ষতবিক্ষত মানুষের কণ্ঠে শোনা যাচ্ছে ভিন্ন সুর। তারা বলছে, নাচ গান নয়, চাই সুবিচার, চাই সমস্যার স্থায়ী সমাধান। কুকি ও জো সম্প্রদায়ের সংগঠনগুলো প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছে এই আয়োজনের বিরুদ্ধে। গাংতে ছাত্র সংগঠন সরাসরি বলেছে, আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই, তবে ক্ষতের ভেতরে আনন্দ সম্ভব নয়। চোখে জল নিয়ে আমরা নাচতে পারবো না। ইম্ফলের বাস্তুচ্যুতদের কমিটি থেকেও একই সুর। তাদের অভিযোগ, আনন্দ অনুষ্ঠান মানে আসলে ব্যথার প্রতি অবজ্ঞা। কুকি ইনপি মণিপুরের দাবি আরও সরাসরি, শুধু সফর নয়, চাই সুবিচার। যদি সত্যিই শান্তির বার্তা দিতে চান প্রধানমন্ত্রী, তবে কার্যকর সমাধান দিতে হবে। এদিকে স্থানীয়রা প্রশ্ন তুলছে, কেন এত দেরি করে আসা হলো? যখন রক্তপাত চরমে ছিল, তখন বিজেপি নেতৃত্বের ভূমিকা কোথায় ছিল? ২০২৩ সালের মেতেই কুকি সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। হাজার হাজার পরিবার ভিটেমাটি হারিয়ে দিন কাটাচ্ছে আশ্রয় কেন্দ্রে। রাষ্ট্রপতি শাসন জারি হলেও ভুক্তভোগীদের দুর্ভোগ কমেনি, বরং দীর্ঘ নীরবতা তাদের ক্ষোভকে আরও গভীর করেছে। রাজনৈতিক অঙ্গনে তাই প্রশ্ন উঠছে, মোদির এই সফর কি সত্যিই শান্তির বার্তা বহন করছে, নাকি আসন্ন নির্বাচনের কৌশল? বিরোধীরা বলছে, দেরিতে আসা এই সফর হয়তো ভোটের হিসাব নিকাশ ছাড়া কিছুই নয়।